হোয়াটসঅ্যাপ মাইকেল অ্যান্ড গুড মর্নিং সবাই। তোমাদের বলতে চাই শুভ সকাল। আর আমি তোমাদের যে বলছিলাম যে আমি যাব শিলিগুড়ি কাজের জন্য, তো এই যে আমি বেরিয়ে পড়েছি হেলমেট লাগিয়ে পুরো দেখে মনে হচ্ছে যে আমরা কি ট্যুরে যাচ্ছি, তো ট্যুরে না, আমরা যাচ্ছি কাজে। তো আমি যাচ্ছি না একাই, তোমাদের দেখাচ্ছি কে যাচ্ছে আমার সাথে। আর ওয়েদারটা খুবই খারাপ হয়ে আছে, ঠিক আছে, তো আমি কি আর বলবো, ওয়েদার নাকি পুরো শেষ। তো এই যে আমার সাথে কে যাচ্ছে, এই যে তোমাদের যে বলছিলাম বিধান, এই হচ্ছে বিধান আমার ফ্রেন্ড। তো দুজনে মিলে আমরা যাচ্ছি এখন হচ্ছে ট্যুরের মধ্যে। তো ট্যুরটা কিসের ট্যুর, তো না কাজ কাজ করতে, কাজ কাজ। এটা হচ্ছে আমার রানী, এই যে সার্ভিস করিয়ে নিয়ে এসেছি, পুরো চকচকাচ্ছে একেবারে। আর লাগেজ আমাদের পেছনে বাঁধা আছে। তো পুরো ফুল ট্যুর বালি ভাই বাড়িয়ে না ভাই। হ্যাঁ ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাজের জন্য। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদের বলেই দিলাম। তো আজকের রাইডটা হবে হচ্ছে গাজল টু শিলিগুড়ি রাইডটা খুবই অ্যাডভেঞ্চার হবে, কারণ অ্যাডভেঞ্চার হতে চলেছে। কারণ এটা ছোটোখাটো রাইড নেই, এটা হচ্ছে মিনিমাম 200 থেকে 250 কিলোমিটার জার্নি, যেটা হচ্ছে ইন ওয়ান ডে, মিনিমাম 3 থেকে 4 ঘন্টার মধ্যে। তো আমরা যাচ্ছি দুজন, তাই আমাদের আছে একটা হেলমেট, তাই আরেকটা হেলমেট খোঁজার জন্য আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ইটাহারের গলিতে। এদিক ওদিক খুঁজে পেলাম না, তাই আমাদের ডেস্টিনেশন এখন সামনে এগিয়ে দেওয়ার, কারণ হেলমেট না থাকলে মামু ফাইন মারবে। যাই হোক, সামনের দিকে আর একটু যাই, তারপরে হচ্ছে যদি পেলাম তো পেলাম, নাহলে রিটার্ন। তো এখন পেলাম না বলে আমরা চলে যাচ্ছি। আর এদিকের ওয়েদারটা কি হয়ে আছে মেরি, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি আসবে বলে মনে হয় না। আর কালকে আমি বলেছিলাম যে অনেক কষ্টে যেতে হচ্ছে, তো হ্যাঁ অনেক কষ্টেই যেতে হচ্ছে, কারণ যেতে চাইছি না তবুও যেতে হয়। যাই হোক, বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন পৌঁছে গেছি রায়গঞ্জের সেই ভাইরাল প্লেস ফোর লেন ব্রিজ, যেটা কিনা খুবই ফেমাস অ্যান্ড ভাইরাল একটা জায়গা। তোমরা এখানে কে কে এসছো? আর এখানে তো প্রায় সবাই এসে রিলস বানায়, ভিডিওস বানায়। তোমরা এখানে এসছো, যদি দেখে থাকো তো কমেন্ট করে বলবো। রায়গঞ্জের সেই বাইপাস 4 লেন দিয়ে এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি। রাইডটা খুবই অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর লাগছে, সেই ড্রিম রাইডের মতো। তো এই যে এখানে একটু দাঁড়ালাম আমরা, আর এখানকার লোকেশনটা মানে কি সেই আসছে। আর বাইকটাই কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবে। আর এখানে একটু দাঁড়ালাম, একটু কি হালকা পালকা করলাম, তাই একটু দাঁড়ালাম। এখনো আমাদের মিনিমাম 150 কিলোমিটার যেতে হবে, 50 কিলোমিটার মতো আসলাম 200 কিলোমিটার মধ্যে। তো মিনিমাম 150 কিলোমিটার যাই, মেকি কতটা যাবো, সামনে একটু টি ব্রেক নিতে হবে, মেকি খিদে পেয়েছে, তো তাই একটু হালকা পাতলা চা খেতে হবে। তো চলো, এখানে একটু দাঁড়ালাম। তো আমাদের লাগেজগুলো মেকি টেরা বেঁকা হয়ে গেছে, তো এগুলো ঠিকঠাক করবো। আর এই যে এখানে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, তো এই যে ঠিকঠাক করে নিই, ঠিকঠাক করে তারপরে দেখাচ্ছি। এই যে লাগেজ সিস্টেমটা ঠিক করে নিলাম, আমাদের কেমন হয়ে গেছিলো তখন আর এখন কেমন লাগছে দেখো, পুরো ঠিকঠাক লাগছে না? এবার পুরো একবার দিয়েছি সিল মেরে। এবার বাইকটা মানাচ্ছে আমাকে ফুল ট্যুর অন ভাইব। ড্রাইভার চেঞ্জ করে নিলাম, অতক্ষণ থেকে আমি ড্রাইভ করছিলাম, এখন ও ড্রাইভ করবে। আর আমি এখন প্যাসেঞ্জার হচ্ছি এই গাড়ির। তো এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আমি পেছনে বসে আছি, বসে বসে পুরো ভাইব নিচ্ছি ট্যুরে যাওয়ার। একেবারে ফুল ট্যুর, মনে হচ্ছে দার্জিলিং যাচ্ছি বাইক রাইড করতে করতে। হেলমেটের শপে এসে এখন হেলমেট চুজ করছি, কারণ আমাদের একটা সিঙ্গেল হেলমেট আছে, তো আমরা যাচ্ছি ডবল হেলমেটের জন্য আমরা এখন হেলমেট চুজ করতে এসেছি। এখানে সব ভেগা স্টিলওয়ার্ডের সব অনেক রকমের কালেকশন আছে। আর এখানে বলে হেলমেট চুজ করছি, তো দেখা যাক কোনটা নেই।
আমরা এখানে একটু দাঁড়ালাম রাস্তার সাইডে, তো দাঁড়ানোর পর দেখছি কি ম্যাক কিয়ারে লাগিয়ে দেখছো মায়েরই, আর ম্যাগও ডাকছে, কখন যে ছেড়ে দিবে বলার কোনো ঠিক নাই। আর মাত্র আমরা কি আর বাকি আছে আমাদের এখন মিনিমাম 70 কিলোমিটারের মতো। দাঁড়াতে 70 কিলোমিটার এখনো যেতে হবে। আর এই যে অবস্থা ম্যাগের, জানি না বৃষ্টি পাবো কিনা, যদি বৃষ্টি পড়ে তো শেষ আমরা। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য আবার, তো চা খেয়ে আবার আমরা শুরু করে দেবো আমাদের জার্নি। তো চলো যাওয়া যাক। আর মিনিমাম 50 কিলোমিটারের মতো আছে। তো আর ইঞ্জিনটা পুরো হিট হয়ে গেছে, ছোট গাড়ি তো ইঞ্জিন হিট হওয়া নর্মাল একটা ব্যাপার, তাই জন্য একটু রেস্ট দিয়ে দিলাম। অ্যান্ড তোমাদের দেখাই ওয়েদারটা, দেখাই কি হয়ে আছে, মানে কি ওয়েদারটা পুরো ম্যাগ একেবারে কি আর বলবো, ম্যাগে ভর্তি হয়ে গেছে। এই যে দেখো ওয়েদার, কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই মায়েরি। আর এদিকে ফুলের গাছ, নাকি কি আর বলবো, রাস্তাগুলো খুব সুন্দর মায়েরি। ও বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হালকা 1-2 ফোঁটা করে পড়ছে। তো মেঘটা কি লাগিয়েছে মায়েরি, দেখি পৌঁছাতে পারি কিনা। যদি রাস্তায় পেয়ে যাই জল, তাহলে তো দাঁড়াতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো চলো দেখতে থাকো। তো এইদিকে বৃষ্টি পড়ছে, আর কি আর বলবো, এদিকে বৃষ্টি পড়ে দেখছো পুরো রোড ভিজে আছে একেবারে। আর বৃষ্টি পড়ছে হালকা পাতলা, তো ওটাই ভাবছি দাঁড়াবো কিনা। তো যদি জোরে বৃষ্টি আসে সেরকম দাঁড়াতে হবে, নাহলে আমাদের বাইকের মধ্যে সব লাগেজ ফাগেজ সব ভিজে যাবে। আমাদের ওয়াটারপ্রুফ না, তো তাই ভিজে যেতে পারে। আর আমরা ওয়াটারপ্রুফ না, আমাদের কি আর বলবো। বৃষ্টির কারণে এখন আমরা এখানে একটু দাঁড়াবো, কারণ এই যে একটু জায়গা পেলাম, গাড়িটা বাড়ি হয় সেটা জানি না। আর আমাদের বাইকটাও ওয়াটারপ্রুফ না, তাই বাইকটা শুদ্ধ ঢুকিয়ে নিলাম এখানে। ও মাই গড, এই যে এখন এখানে দাঁড়িয়ে গেলাম, হালকা একটু দাঁড়াবো এখানে, তারপর দেখি কখন যাওয়া যায়। ভাই কি আর বলবো, বৃষ্টির কারণে এখন দাঁড়াতে হচ্ছে আমাদের। আর এই যে দেখো রাইড করছে এরা হচ্ছে ফুললি রেন কোট পরে, একেবারে ফুললি একেবারে রেন রেসিস্ট্যান্ট পরে বেরোচ্ছে। কি আর বলবো, ফুটে কিসমত। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, মিনিমাম 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামার নামই নাই। আর মাত্র আমরা কিছু দূর মাইকি গেলেই পৌঁছে যেতাম আমাদের লক্ষ্যে, কিন্তু এই যে বৃষ্টি আমাদের পথ আটকে দিল, কি আর বলবো। তো বৃষ্টি একটু মাইকি থেমে গেছে, তো এখন আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কারণ বৃষ্টি আবার যখন তখন আসতে পারে। আমরা যাচ্ছিলাম শর্টকাট দিয়ে, গলির রাস্তা দিয়ে, বেঁচে বেঁচে, কারণ পুলিশের ভয়ে। এবং আমাদের সাথে হলোটা কি, আমাদের জিপিএস এমন কাজ করলো, এই যে থানার সামনে এসে আমাদের নিয়ে চলে আসলো থানার, এই যে থানার গাড়ি সব। আর আমরা এখন ভাবছি সামনে পুলিশ আছে, কীভাবে যাব। মায়ের যেটার ভয় সেটারই, সেই জায়গাতে আসে পৌঁছানো। তো ফাইনালি পৌঁছে গেছি শিলিগুড়ি। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে আমার পেছনে, একদম পুরো ক্লিয়ার। তো তারাও তোমাদের পাহাড়ের ভিডিও দেখাবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার কালকে। ততক্ষণ আমি ভালো থেকো, সুস্থ থেকো। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। আর ওই যে দেখছো সামনে পাহাড়, মায়েরই পাহাড়টা দেখতে পাচ্ছ ক্লিয়ার, একেবারে চেনা যাচ্ছে পাহাড় চারিদিকে একেবারে। ও মাই গড, যা দেখতে লাগছে না।